তার দাওয়াত ছিল সার্বজনীন, তিনি বিশ্ব মানবতাকে ডেকেছেন। কোরআনে কারীমে সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াতে কারিমা হচ্ছে 158। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন ডেকে, কুলিয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী আপনি ঘোষণা করুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, কোরআনে কারীমের আরেকটি সূরা সূরাতুস সাবা, এটা হচ্ছে কোরআনে কারীমের 34 নম্বর সূরা, আয়াতে কারিমা হচ্ছে 28। এখানেও বলা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাসীরা, আমি বিশ্ববাসীর জন্য সতর্ককারী এবং সুসংবাদ বহনকারী হিসাবে তোমাদের মাঝে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াতে কারিমা হচ্ছে 107। এখানে আল্লাহ পাক তার হাবিবের পরিচয় দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী তুমি তো বিশ্ববাসীর জন্য আমার রহমত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তার দাওয়াতের সম্বোধনের ভিতরে ভিন্নতা এ কারণেই এসেছে। সম্মানিত দ্বীনী ভাইরা, সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও আমরা জানতে পারলাম আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি। বলুন, আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ইবাদত। এই মহাকাশ, এই জমিন, এই পানির তলদেশ, সবকিছুর ভিতরে অসংখ্য তরুলতা, কীট পতঙ্গ, মানব দানব বাস করে, সকলেই আল্লাহ পাকের গোলামি করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনাদের মসজিদে আছে একটা স্থায়ী ক্যালেন্ডার, নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডার। আজকের এই দিনে মাগরিবের নামাজটা যে ওয়াক্তে হবে, 10 বছর পর মাগরিবের নামাজ আজকের এই দিনে সেই ওয়াক্তে হবে না। এই চিরস্থায়ী ক্যালেন্ডার তৈরি করা হয়েছে ঘড়ি দেখে না, সূর্য দেখে, ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহর হুকুম মহা আকাশে চলতেছে, এটাকে বানচাল করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাই কোরআনে কারীমে সূরাতুর রহমান সূরা নম্বর 55 আয়াতে কারিমা 5, এখানে বলা হচ্ছে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র নিয়ন্ত্রিত ভাবে নির্দিষ্ট নিয়মে চলাফেরা করছে। কোরআনে কারীমে সূরাতুল ইয়াসিন সূরা নম্বর 36 আয়াতে কারিমা হচ্ছে 38, 39 এবং 40। এখানেও বলা হচ্ছে যে সূর্য এবং চন্দ্র তার নির্দিষ্ট পরিক্রমায় নির্দিষ্ট কক্ষপথ ধরে তাদের নির্ধারিত পথে চলাফেরা করছে, কেউ কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করছে না। বলেন সুবহানাল্লাহ। পানির ভিতরে তাই, জঙ্গলের ভিতরে তাই, সর্বত্র তাই, এমনকি আমার শরীরের ভিতরেও তাই। আমি যখন ঘুমিয়ে যাই তখন আমার হাতটা চলাফেরা করে, আমাদের হাতে স্পন্দিত হয়, সংকোচন আর প্রসারণ হয় কিনা বলুন? আমার জিহ্বার পরে প্রভুর যে আদেশ নির্ধারিত, যদি যার জিহ্বাই হোক, গরিব মানুষ হোক আর বড় লোক হোক, রসগোল্লা দিলে তেতো লাগবে না মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে। এটা আমি যদি কারো রসগোল্লা কেনার পয়সা না থাকে, সে চিন্তা করলো 2 টাকার ঝাল কিনি, কাঁচা মরিচ কিনে, সে যদি মনে করে যে রসগোল্লার দাম অনেক বেড়ে গেছে, এটা তো সম্ভব না খাওয়া, একটা কাজ করি 2 টাকার মরিচ কিনে, আমারই তো জিহ্বার পরে দিয়ে দাঁত দিয়ে একটা চাপ দিয়ে কল্পনায় হিসাব করি যে আমি রাজভোগ খাচ্ছি, জিহ্বা কি আপনার কথা শুনবে? তাহলে জিহ্বা কার কথা শোনে? গোটা সৃষ্টিতে আল্লাহর হুকুম 2 ভাবে আছে, খেয়াল করুন। একটি হুকুম, 2টি ইবাদত, 2টি ইসলাম। একটি কাজ আল্লাহ পাক সরাসরি নিজের শক্তিতে করে দিচ্ছেন, আরেকটি নিজে বাধ্য করেন নাই, আমাদের মর্জির উপরে ছেড়ে দিয়েছেন। যেমন সূর্য যখন উঠবে, সূর্য যেখানে ডুববে, আম গাছে আম হবে, কাঁঠাল গাছে কাঁঠাল হবে, লিচু গাছে লিচু হবে, এগুলো আল্লাহ পাকের বিধান। একটা আম গাছ চেষ্টা করেও কোনোদিন একটা নারকেল ফলাতে পারবে? কারণ সে বাধ্য আল্লাহর হুকুম মানতে। এটা হলো গাছের ইসলাম। সূর্য যখন ডুববে আর উঠবে, এটা মেনে চলছে সূর্য, এটা হলো সূর্যের ইসলাম। আমার শরীরের ভিতরে আমার রক্ত চলাফেরা করছে, হার্ট চলছে, লিভার তার কাজ করছে, ব্রেন তার কাজ করছে, এগুলো সব আমার দেহের ইসলাম। কিন্তু আমার রুহের ইসলাম, যেটা মানতে বাধ্য করা হয়নি, যে বিধানটা আল্লাহ নিজে সরাসরি কায়েম করেন না, সেটা সেই বিধানের ইসলামটাই রয়েছে কোরআনে কারীমের মধ্যে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ জোর করবেন না, এটা আমার মর্জির উপরে ছেড়ে দিয়েছেন। এই স্বাধীনতার জন্যই তো আমি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, পরীক্ষার হলে যখন ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, শিক্ষক যদি
নিজের ইচ্ছামত কিছু ছাত্র ছাত্রীকে লিখতে বাধ্য করে, তাহলে কি সেই পরীক্ষাটা ঠিক হলো? বরং স্বাধীনতা থাকবে ছাত্র ছাত্রীর। ওই সময়টা যে শিক্ষক ক্লাসে এত পিটায়, পড়া না পারলে পরীক্ষার খাতায় যদি কোনো ছেলে ভুল লেখে, পরীক্ষক তাকিয়ে দেখছে ছেলেটা ভুল লেখছে, তারপর পরীক্ষার হলের ভিতরে পরীক্ষারত ছাত্রকে শিক্ষক বকাবকি করে না, ঠিক কিনা বলেন? আবার পড়া পারলে যে শিক্ষক ক্লাসে এত প্রশংসা করে যে এই ছেলেটা ভালো, পরীক্ষার খাতায় যখন পরীক্ষারত অবস্থায় শিক্ষক ছাত্রীর পাশে দাঁড়িয়ে পরীক্ষার হলের ভিতরে যে ঠিক লিখলো তাকে প্রশংসা করে না, ঠিক কিনা বলেন? পুরস্কার এবং তিরস্কার এটা হলো রেজাল্টের দিন, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপ ভাবে আমরা এই পৃথিবীতে পরীক্ষা দিচ্ছি। কেউ যদি অন্যায় করে তাকেও কিছু বলা হবে না, ফেরেশতারা তাকে মারবে না। আর কেউ যদি ফজরের সময় জামাতে নামাজ পড়তে যায়, ফেরার পথে তার পায়ে শুধু স্বর্ণের টুকরাও বাঁধবে না, ঠিক কিনা বলেন? কারণ হলো এটা পরীক্ষার হল। আল্লাহ পাক পুরস্কার বা তিরস্কার দিবেন রেজাল্টের দিন। এজন্য আমাদেরকে তিনি বাধ্য করেন নাই, আমাদের সামনে বিধিবিধান খুলে দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, যে এই বিধানটা এসেছে নবীদের মাধ্যমে। সুতরাং এটা আমি জোর করে মানাবো না। আমাদের সমাজে এমন লোক আছে না যে কথা বলে যে আল্লাহ তো ইচ্ছা করলেই গাছের পাতা আল্লাহর বিনা হুকুমে নড়ে না, পড়ে না, তা আল্লাহ ইচ্ছা করলে আমি নামাজ পড়তাম। এরকম কিছু লোক আছে না, সে আল্লাহর ইচ্ছা করলে, আল্লাহর ইচ্ছা হয় না তাই পড়ি না। ও মিয়া, তুমি কি গাছের পাতা যে তোমাকে আল্লাহ জোর করে নামাজ পড়াবেন? তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমাকে জোর করে করানো হবে না, তুমি সৃষ্টির সেরা, তোমাকে স্বাধীনতা দেয়া হয়েছে। তো বন্ধুগণ, সেই স্বাধীনতাটা আল্লাহ পাকের হাতে তুলে যাতে দিতে পারি এবং আল্লাহর মর্জি মাফিক রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে পারি, যে জন্য আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর বুকে পাঠালেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত। নবীদের কথা থেকে তা আমরা জানলাম। এটা আমাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আমাদের এটা আমল করতে হবে। কিন্তু কিভাবে কোরআনের বিধানকে আমি মানবো, সেজন্য আল্লাহ পাক দিয়েছেন একজন শিক্ষক, একজন মডেল। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে অনুসরণ করে আমাদের জীবনকে গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, রাসূল হলেন আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব কোরআনে কারীমে 33 নম্বর সূরা, আয়াতে কারীম হচ্ছে 21। এখানে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আমার হাবিবের মধ্যে সর্বোত্তম আদর্শ। তোমরা যারা আল্লাহকে ভয় করো, আখিরাতকে ভয় পাও এবং আল্লাহকে স্মরণ করো, তাদের সকলের জন্যই রয়েছে আমার হাবিবের মাঝে আদর্শ। একজন বান্দা বা বান্দি যদি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রাসূলের নিয়ম মেনে চলতে পারে, তাহলে তার পুরা জীবন হবে ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজ বিশ্বের মুসলমানদের ভিতরে ইবাদত বুঝতে গিয়ে দুই ধরনের মানুষ ভুল করেছে। কয় ধরনের মানুষ? একটি হচ্ছে অসাধারণ মানুষ, আরেকটি হচ্ছে সাধারণ মানুষ। অসাধারণ মানুষেরাও ভুল করেছে, সাধারণ মানুষও ভুল করেছে। অসাধারণ মানুষ কারা? তাদের ভিতরে পড়ে বড় বড় আলেম ওলামা, পীর, ওলিয়া উলিয়া, সমাজের বড় বড় জ্ঞানী মানুষ, নেতা, এরা হচ্ছে অসাধারণ মানুষ। আর সাধারণ মানুষ হলো এই যে আপনারা যারা বসে আছেন, ঠিক কিনা বলেন? অসাধারণ মানুষেরা মনে করেছে খানকার ভিতরে বসে, মসজিদের ভিতরে বসে, নির্জনে বসে, জঙ্গলের ভিতরে বসে একাকী আল্লাহ আল্লাহ করব, জিকির আজগার করব, এতেই আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আর পৃথিবীর ময়দানে কে কি করলো এটা দেখব না, যে যা খুশি তাই করুক, কিছুই বলবো না, আপোষ করে চলবো, এতেই হয়ে যাবে। এই মনে করে অসাধারণ মানুষেরা খানকা তৈরি করেছে, মাদ্রাসা মসজিদ তৈরি করেছে এবং বহু তারা নির্জন ইবাদত বন্দেগী করার ব্যবস্থা করেছে, মাটির নিচেও গর্ত করেছে, করে তারা মনে করছে এটা করলেই হয়ে যাবে, আর কোনো দায় দায়িত্ব নাই। আর সাধারণ মানুষ যে ভুল করেছে তারা কি করেছে? তারা চিন্তা করেছে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, রমজানের রোজা যদি করতে পারি, জীবনে একবার হজ করতে পারি, তাহলেই আমার পাইকে। এরপরে আমি যদি সুদ খাই, ঘুষ খাই, ব্যভিচার করি, বেপরদা করি, ওজনে কম দেই, মানুষের সর্বনাশ করি, অসুবিধা নাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। এই মনে করে দেখা যায় সাধারণ মুসলমানেরা নামাজও পড়ে, আবার মিথ্যা কথাও বলে, ঠিক কিনা বলেন? ব্যবসা করতে গেলে নামাজি ব্যবসায়ী মুসলমান, কিন্তু ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। এরকম মুসলমান আছে কিনা সমাজে বলুন বন্ধুগণ? কিন্তু না,
জিকির করব খানকার ভিতরে, মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, জঙ্গলে, ঠিক আছে, কিন্তু যে আল্লাহর নাম জিকির করব সেই আল্লাহর নাম প্রতিষ্ঠা করার জন্য সমাজে আমাকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তবে ইবাদত আপনি তাকিয়ে দেখুন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা। আমাদের সমাজে তো চিশতিয়া তরিকা চলে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চলে, কাদেরিয়া চলে, এসব তরিকা আমাদের সমাজে আছে না? বলেন আছে না? আছে। আপনারা যদি ভিডিওর পানে তাকান আর এদিক ওদিক তাকান, আল্লাহর ফেরেশতার যেমন ভিডিও আছে, এখানেও ভিডিও আছে। যদি তাকান, এই ভিডিওটা যদি মানসম্মত হয় তাহলে এই ভিডিওটা ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময়। তাহলে যারা দেখবে তারা বুঝতে পারবে যে যে এলাকায় মাহফিল হয়েছে ওই এলাকার লোকগুলি আসলে ভিডিও কোনোদিন দেখে নাই। কিছু কিছু লোক করে কি ওইদিকে তাকায় থাকে, কিছু লোক আবার হাত দিয়ে এরকম করে, এর দ্বারা নিজেদের বোকামি প্রচার হবে। আপনারা তাকাবেন আমার দিকে, ঠিক কিনা বলেন? মঞ্চের দিকে তাকান। সম্মানিত দ্বীনি ভাইরা, ইবাদত বুঝতে গিয়ে ওলিয়া উলিয়ারাও ভুল করেছে। যারা ভুল করেছে তারা তো ভুল করেছেই, আর যারা ঠিক করেছে দেখুন তারা কিভাবে ঠিক করেছে। মাঝখানে একটি কথা বলে নেই, আমি বলছিলাম যে কিছু লোক আছে যারা মনে করে জিকির আজগার করব আর সমাজে যা হয় চোখ বুজে থাকবো, ইবাদত হবে। এটা ঠিক নয়। শুধু জিকির করলে ইবাদত হবে? বলেন, শুধু জিকির করলে ইবাদত হবে? জিকির মানে তো শুধু এতটুকু নয় আল্লাহু আল্লাহু করা, বরং যে আল্লাহর জিকির করব সেই আল্লাহর দ্বীনকে, সেই আল্লাহর দাসত্বকে সমাজে কায়েম করার জন্য চেষ্টা করব, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিরা, প্রকৃত ওলি যারা, তারা এই কাজটাই করেছে। চলে যান আজমিরে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস দেখুন। তিনি যখন এসেছিলেন ওখানে আজমিরে, তখন ওখানকার রাজা কে ছিল? পৃথ্বীরাজ। সে তাকে বসতে দেবে না। তিনি তার লোকজন নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, তারা তাকে উঠায় দিল। তিনি চাইলেন যে এখানে ওযু করার জন্য একটু পানি, সেখানে রয়েছে একটি পুকুর যার নাম হচ্ছে আনা সাগর। আনা সাগর মানে সমুদ্র না, একটা পুকুর, দিঘি, জলাশয়। যেমন চট্টগ্রামে আছে লাল দিঘির ময়দান, মনে হয় যেন অনেক বড় দিঘি, আসলে তা নাই, একটা ঘটিও ডুববে না, নাম ওইটা। তাকে বসতেও দেবে না, ওযুর পানিও দেবে না। শেষে তার অনুরোধে অল্প একটু পানি দিল ওযু করার জন্য। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, এখানে বসতে দিবা না কেন? তো বললে, এখানে পৃথ্বীরাজের উট, গরু, ছাগলগুলো এখানে বিশ্রাম করে, তোমরা চলে যাও। তিনি বললেন, এখানে রাজার উট, ছাগল, গরুগুলো বিশ্রাম করে, করুক। আর পানি দিয়ে ওযু করলেন। পরের দিন কর্মচারীরা উট, ছাগল, গরুগুলা দাঁড় করানোর জন্য এত পিটায়, কেউ দাঁড়ায় না, শুয়েই থাকে। ওযুর পানির জন্য তিনি যে পাত্রটা পাঠালেন, ছোট্ট একটা পাত্র, পাত্রটা আনা সাগরের ভিতরে ডুবানো মাত্র সব পানি শেষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওলি। এরা শুধু জিকিরই করতো না,